ইরানের বিরুদ্ধে সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক অবরোধ আরও কঠোর করার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তেহরানের অর্থনীতি ও শাসন ব্যবস্থাকে চাপে ফেলতে কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা দেশগুলোকে এর আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বেসেন্টের মতে অর্থনৈতিক চাপ বাড়ানো গেলে ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমতে পারে। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ শুরুর ডাক দিয়েছেন। মিত্র দেশগুলোকে একযোগে তেহরানের উপর অর্থনৈতিক অবরোধ সহ অন্যান্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এটিকে ইকোনমিক ডি ডে হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ইরানের উপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা, যা দেশটির অর্থনীতি ও বর্তমান শাসন ব্যবস্থার উপর তীব্র চাপ সৃষ্টি করবে। বেসেন্ট জোর দিয়ে বলেন, মিত্র দেশগুলোকে আমেরিকার অবস্থান সমর্থন করতে হবে। একই সঙ্গে তেহরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি। তবে ইরানকে ঘিরে এই অর্থনৈতিক চাপের প্রভাব পড়েছে তেলের বাজারেও। বেসেন্ট স্বীকার করেছেন, তেলের দামে হঠাৎ মূল্যবৃদ্ধির কারণ এখনও তার কাছে পুরোপুরি বোধগম্য নয়। তার মতে, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক পদক্ষেপের লক্ষ্যই হল বাজারে ভারসাম্য ফিরিয়ে আনা। এর ফলে তেলের দাম দ্রুত স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলেও আশা করছেন তিনি। অন্যদিকে সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার মনে করেন, ইরানে পদাতিক সৈন্য পাঠানো কিংবা হরমুজ প্রণালী ত্যাগ করার চেয়ে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। আমেরিকার নৌ অবরোধের কারণে ইরান বৈধ কিংবা চোরাই পথে তেল বিক্রি করতে পারছে না বলেও দাবি করেন এসপার। এদিকে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় চায়না জানিয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগের মাধ্যমে ইরান সংকটের সমাধান সম্ভব নয়। কূটনৈতিক পথেই সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং। আন্তর্জাতিক নীতি বিশ্লেষক অ্যানা অ্যাশটন জানান, আগামী সেপ্টেম্বরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য ওয়াশিংটন সফরের আগে চায়না ও ইরানের উপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে হোয়াইট হাউস। তবে ইরানকে কেন্দ্র করে আমেরিকার চাপ বেইজিং এর উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারবে না বলেও মনে করেন তিনি। অন্যদিকে পেন্টাগনের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। সাবেক নৌ কমান্ডারদের অভিযোগ, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো বিমানবাহী রণতরীগুলোকে দীর্ঘ সময় টানা মোতায়েন রাখায় গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে। কোনো কোনো রণতরীকে প্রায় 12 মাস সাগরে রাখায় জেনারেটর ও বিমান অবতরণ ব্যবস্থার উপর চাপ বাড়ছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।